বৃষ্টির দিনে অনেক সময় আমাদের পিঠা খেতে ইচ্ছে করে, কিন্তু বানানোর আলসেমিতে আমাদেরকে আর পিঠা খেতে ভালো লাগে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাউরুটি দিয়ে 2 মিনিটে খুব সহজে কিভাবে খিরসা পাটিসাপটা পিঠা তৈরি করবেন, তার একটা ইজি রেসিপি। এই রেসিপিটা ফলো করলে আপনাদের বারবার পিঠে খেতে ইচ্ছে হবে। কোনো কষ্ট বা ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখানে আমি লিকুইড মিল্ক দিয়েছি আধা কেজি, পাউডার মিল্ক দিয়েছি হাফ কাপ, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে খিরসাটা এখন রেডি করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে, নিচে যেন একদম দলা দলা বেঁধে না যায়। খুব সাবধানে পিঠাটা তৈরি করে নিতে হবে। যখন এরকম একটা ঘনত্ব ভাব চলে আসবে, খিরসার ভাবটা যখন চলে আসবে, তখন এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছে হাফ কাপ ফ্রোজেন নারকেল কুড়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ খাঁটি খেজুরের গুড় দিয়ে আবার একটু নাড়াচাড়া করে খিরসাটা রেডি করে নিচ্ছি। খেজুরের গুড়ের পরিবর্তে এখানে আপনারা চিনিটাও দিয়ে দিতে পারেন। যেহেতু পিঠা খেজুরের গুড়ের কোনো কিছু না হলে কিন্তু খেতে ভালো লাগে না। নারকেলটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে খিরসাতে একটু নারকেল দিয়ে খেয়ে দেখবেন কতটা মজার আর কতটা ইয়ামি টেস্টি লাগে। খিরসাটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি খিরসাটা নামিয়ে একটা ছড়ানো পাত্রে ঢেলে নেব। একটা ছড়ানো পাত্র নিয়েছি, নিয়ে একটু ঢেলে দিচ্ছি, মেলে দিব যাতে খিরসাটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। কত ইয়ামি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি পাউরুটি নিয়েছি, পাউরুটির সাইডের লাল অংশটা কেটে গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। সাইডের লাল অংশটা মাস্ট কেটে নিতে হবে। ডোটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে, একটু ভালোভাবে মথে নিচ্ছি। আর ডোটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। খুব শক্ত হবে না, খুব নরম হবে না, একটা মিডিয়াম ডো দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। আর পাউরুটি সাইডের লাল অংশটা অবশ্যই কেটে নিতে হবে, না নিলে কিন্তু একটা লাল লাল ভাব চলে আসবে ডোতে। এখন ছোট একটা লেচি কেটে নিয়ে রুটির মতো করে বেলে নিব। আপনি পিঠার সাইজটা ছোট বড় কেমন করবেন সেই অনুযায়ী পিঠাটা তৈরি করে নিতে হবে। আপনি পিঠার সাইজটা ছোট বড় যেমনটা রাখবেন ঠিক তেমনটা তৈরি করে নেবেন। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না, একটা রুটির মতো করে বেলে নিতে হবে। বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে চারি সাইডে কেটে খিরসাটা দিয়ে আমি পাউরুটির মতো সাইজ করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে এখানে আমি খাঁটি গাওয়া ঘি দিয়েছি 1 টেবিল চামচ। এখন ঘিটা একটু চারি সাইডে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এক পিস পিঠা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে রেখে পছন্দ মতো কালার করে ভেজে নিব। চাইলে আপনারা হালকা ভেজে নিতে পারেন, আবার একটু লাল লাল করেও ভেজে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে ভেজে নিতে পারেন। পিঠাটা আমি আমার পছন্দ মতো কালার করে এখানে ভেজে নিব, আর চারি সাইডে ভেজে নিতে হবে, কোনোভাবেই যেন কোনো সাইডে কাঁচা কাঁচা অংশটা না থাকে। এভাবে আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি পিঠার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি আজকের পিঠা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।